মিসেস শুভলক্ষ্মী রায়, আপনার সঙ্গে স্বপন দাসের ঠিক কিরকম সম্পর্ক ছিল? দাদা আর বোনের মতো সম্পর্ক ছিল। আমরা নদিয়ায় একই গ্রামে থাকতাম, ছোটোর থেকে চিনি দুজন দুজনকে। মিসেস রায়, আপনাকে যা প্রশ্ন করা হবে তার উত্তরে আপনি হ্যাঁ বা না বলবেন। আপনি প্রতিদিন রাতে নিউ ইয়র্ক থেকে স্বপন দাসকে ফোন করতেন কিনা? এটার উত্তর আমি এক কথায় দিতে পারবো না। আমি কয়েকটা বাড়তি কথা বলতে পারি? হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি ফোন করতাম নিউ ইয়র্ক থেকে। আমি তো নিউ ইয়র্কে থাকতাম তখন, তো ওখান থেকে ফোন করলে দিনের বেলা যেই ফোনটা করা হতো, এই দেশে তো সেটা রাত্রিবেলাতেই আসবে। আর তাছাড়া আমি স্বপনদাকে একটা বিষয় নিয়ে ইনভেস্টিগেট করতে বলেছিলাম। ইনভেস্টিগেট? তা স্বপন দাস কি কোনো প্রাইভেট ইনভেস্টিগেটর ছিলেন নাকি, যে আপনি নিউ ইয়র্ক থেকে তাকে ফোনে গোয়েন্দাগিরি করার কথা বলেছিলেন? আচ্ছা মিসেস রায়, নিউ ইয়র্কে তো আপনারা বেশ ধনী ব্যবসায়ী ফ্যামিলির মানুষ, আর ইনভেস্টিগেট যদি করতেই হয় তাহলে কোনো বড় নামী প্রাইভেট ইনভেস্টিগেশন এজেন্সিকে বলেননি কেন? বলিনি কারণ বিষয়টা আমার খুব ব্যক্তিগত একটা বিষয়, তাই। ইয়েস ইয়েস ইয়েস, বিষয়টা ব্যক্তিগত। আমি তো সেটাই বলছি। স্বপন দাসের সঙ্গে আপনার একটা ব্যক্তিগত ঘনিষ্ঠতা ছিল এবং সেই ঘনিষ্ঠতার কারণেই আপনি রোজ ফোন করতেন। না, আমি তো বলছি আমি একটা বিষয়। মিথ্যে কথা। আপনি দিনের পর দিন নিউ ইয়র্ক থেকে স্বপন দাসের সঙ্গে যোগাযোগ রেখেছেন, আর সেটা আপনার হাজব্যান্ডের অপছন্দ ছিল। না, সেটা একদমই নয়। মিথ্যে মিথ্যে, দিস ইজ অল আ লাই। কোনটা কোনটা মিথ্যে কথা? একদিন হসপিটালে যাওয়া নিয়ে আপনার সঙ্গে আপনার স্ত্রী তুমুল অশান্তি হয়েছিল কি হয়নি? হ্যাঁ হয়েছিল অশান্তি, কিন্তু সেটা তো নয়। আসলে আপনাদের মধ্যে অশান্তি হয়েছিল, সেটাই তো ফ্যাক্ট। আপনি কি আমাকে আসল কারণটা বলতে দেবেন? আমি ফ্যাক্টটা খুঁজছি মিসেস রায়, আপনার মন গড়া কোনো কাহিনী শুনতে চাইছি না। যে রাতে ঘটনাটা ঘটেছিল সেই রাতে আপনার হাজব্যান্ড মানে মিস্টার আদিত রায় স্বপন দাসের ক্যাবিনেট ঢুকেছিলেন, হ্যাঁ কি না? হ্যাঁ, কারণ এবং উনি বেরিয়ে আসার পর ওনার হাতে আপনি মার্ডার ওয়েপন দেখেছিলেন, হ্যাঁ কি না? গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় জিও হটস্টারে।